খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমাদানের এই পুণ্যময় বেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুসাদ্দেক হোসেন। শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেফজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। আমাদের আজকের এই পর্বের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানে শুরুতেই রয়েছে আব্দুল্লাহ সাদমান গালিব, জাবালে নূর আইডিয়াল মাদ্রাসা। তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু ফরহান হোসেন জাইদি, আর নবিল ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তার পাশে রয়েছে মোহাম্মদ ওমর, দারুল আজহার একাডেমি, চাঁদপুর। এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, আন নুজুম হিফজুল কুরআন মাদ্রাসা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোকিত শিশুর এই মঞ্চে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। আমাদের আজকের এই পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাওলানা রাশেদুল হক রাশেদি, ইসলামী আলোচক ও খতিব, মিঠাপুকুর, রংপুর। বিচারক প্যানেলে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন সাদিকুল ইসলাম, চিফ মার্কেটিং অফিসার, কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। আমাদের সাথে বিচারক প্যানেলে আরও উপস্থিত রয়েছেন মাওলানা আশরাফ বিন আব্দুল হালিম, খতিব, হামেদা মুলতাক জামে মসজিদ, ফেনী। আপনাদের সবাইকে আলোকিত শিশুর এই মঞ্চে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী বন্ধু এবং সম্মানিত অতিথির সাথে পরিচিত হয়ে নিলাম। মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। মঞ্চে আসছে জাতীয় পুরস্কারপ্রাপ্তকারী রাজিন সালেহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله العظيم. মাশাআল্লাহ, আমাদের সম্মানিত অতিথিকারী রাজিন সালের কণ্ঠে পবিত্র কোরআনের সুললিত তেলাওয়াত আমরা শুনে নিলাম। এ পর্যায়ে মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি নিয়মাবলী। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে রাউন্ড: মাসনুন দোয়া, মাসআলা, কোরআন ও হাদিস এবং র্যাপিড রাউন্ড ঝটপট। আমাদের প্রতি পর্ব থেকে 2 জন বিজয়ী প্রতিযোগী চলে যাবে পরবর্তী রাউন্ডে। আর দেরি না করে শুরু করছি আমাদের মূল প্রতিযোগিতা।
আমাদের প্রথম রাউন্ড মাসনুন দোয়া। হতে চায় আলোকিত শিশু। মাসনুন দোয়া রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে প্রশ্ন থাকবে, দোয়া এবং অর্থ সহ বলতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধুর কাছে। আব্দুল্লাহ সাদমান গালিব, তোমার জন্য প্রথম প্রশ্ন, পানাহারের পর কি বলতে হয় বা কোন দোয়াটি পড়তে হয়? আলহামদুলিল্লাহ, এর অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য। মাশাআল্লাহ, চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছো। আমাদের সম্মানিত বিচারকবৃন্দ তোমার উত্তরটি মূল্যায়ন করবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু ফারহান হোসেন জায়দির কাছে। তোমার জন্য মাসনুন দোয়া পর্বে প্রশ্ন হচ্ছে, বাথরুম থেকে বের হওয়ার দোয়া কোনটি? এর অর্থ, হে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা দান করুন। মাশাআল্লাহ, চমৎকারভাবে বলেছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু ওমরের কাছে। ওমরের জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রশ্ন হচ্ছে, কারো সফলতা দেখে কি বলতে হয় বা কোন দোয়াটি পড়তে হয়? মাশাআল্লাহ। মাশাআল্লাহ, অর্থটি বলতে হবে। আল্লাহ তাআলা ইচ্ছা আল্লাহ। মাশাআল্লাহ, তুমি চেষ্টা করেছো। তোমার জন্য নির্ধারিত সময় শেষ। বিচারকরা তোমার উত্তরটি মূল্যায়ন করবেন নিশ্চয়। চলে যাচ্ছি আমরা মাসনুন দোয়া পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মামুনের কাছে। আমরা যদি কোনো বিপদে বা মুসিবতে পড়ি তাহলে কোন দোয়াটি পড়তে হয়? ইন্নালিল্লাহ, এর অর্থ নিশ্চয় আমরা আল্লাহর জন্য। মাশাআল্লাহ, চমৎকারভাবে আব্দুল্লাহ তার উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, আমাদের প্রতিযোগীরা চমৎকারভাবে মাসনুন দোয়া পর্বে উত্তর দিয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড মাসআলা পর্বে। হতে চায় আলোকিত শিশু। শুরু করছি মাসআলা পর্ব। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ সাদমান গালিবের জন্য এই পর্বের প্রথম প্রশ্ন, অজু ছাড়া কোরআন ছোঁয়া যাবে কি? না, জায়েজ নয়। না, জায়েজ নেই। না, জায়েজ। মাশাআল্লাহ, সঠিক উত্তর, ভয় পাওয়ার কিছু নেই। চলে যাচ্ছে তোমার জন্য মাসআলা পর্বের পরবর্তী প্রশ্নে, কবরের উপর পাকা গম্বুজ বানানো যাবে কি? না, কবিরা গুনাহ। তুমি বলেছ না, তবে বলেছ কবিরা গুনাহ। সঠিক উত্তরটি হবে এটি বিদআত। আংশিক উত্তর সঠিক হয়েছে। বিচারকরা তোমার উত্তরটি মূল্যায়ন করবেন নিশ্চয়ই। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু ফারহান হোসেন জায়দির কাছে। কেউ যদি হজ না করে মারা যায় তাহলে কি তার গুনাহ হবে? না, সে যদি অর্থ সম্পদ যদি থাকে তার জন্য তার গুনাহ হবে। মাশাআল্লাহ, তুমি একটু ভয় ভয়ে বলেছো, একটু ট্রিকি কোশ্চেন ছিল। কারো যদি সামর্থ্য থাকার পরও যদি হজ না করে মারা যায় তাহলে গুনাহ হবে। তোমার উত্তরটি সঠিক আমরা ধরে নিচ্ছি। বিচারকরা তোমার উত্তরটি মূল্যায়ন করবেন। তোমার জন্য এই পর্বের পরের প্রশ্ন, আকিকা না করলে কি গুনাহ হবে? তোমার জন্য নির্ধারিত সময় শেষ। আমি উত্তরটি বলে দিচ্ছি, গুনাহ হবে না, তবে সুন্নাত পালন না করার কারণে সে অপরাধী হতে পারে। একটু কঠিন ছিল তোমার জন্য হয়তোবা, ভয়ের কিছু নেই। তোমার জন্য আরও প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর জন্য সেই পর্বের জন্য শুভকামনা থাকলো। আমরা চলে যাচ্ছি মাসআলা পর্বে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মোহাম্মদ ওমরের কাছে। ওমরের জন্য মাসআলা পর্বের প্রথম প্রশ্ন, কোরবানির দিন রোজা রাখা যাবে কি? না, এটি শিরিক। কোরবানির দিন রোজা রাখা যাবে না, এটি হারাম। তোমার জন্য পরের প্রশ্ন, কোরবানি কখন করা ওয়াজিব? ঈদুল আজহার ও পরবর্তী 2 দিন। মাশাআল্লাহ, এই উত্তরটি তুমি চমৎকারভাবে দিতে পেরেছো। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। মাসআলা পর্বের শেষ প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মামুনের কাছে। মামুন, তোমার জন্য মাসআলা পর্বের প্রথম প্রশ্ন, জিন কি আমাদের ক্ষতি করতে পারে? হ্যাঁ, তবে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কিছু করতে পারে না। মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন ছিল, সুন্দরভাবে তুমি উত্তর দিয়েছো। তোমার জন্য পরের প্রশ্ন, কোন সময় পর্যন্ত সেহরি খাওয়া যায়? সুবে সাদিকের আগ পর্যন্ত। সুবহে সাদিকের আগ পর্যন্ত। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমাদের সবাইকে অভিনন্দন এই পর্বে দারুণ পারফরমেন্স করার জন্য। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাসআলা পর্ব। আমাদের পরবর্তী পর্ব কোরআন ও হাদিস এবং র্যাপিড রাউন্ড ঝটপট। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেপজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু,
হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। আমাদের এবারের পর্ব কোরআন ও হাদিস। হতে চায় আলোকিত শিশু। কোরআন ও হাদিস পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। চলে যাচ্ছে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ সাদমান গালিবের কাছে। গালিব, তোমার জন্য কোরআন ও হাদিস পর্ব থেকে প্রথম প্রশ্ন। কোন ইবাদত ঈমান ও আমলের মধ্যে পার্থক্য করে? সময় শেষ। তোমার জন্য নির্ধারিত যে সময়টি ছিল সালাত সঠিক উত্তর হবে এই প্রশ্নের। পরের প্রশ্নে চলে যাচ্ছি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? বায়েজিদ। সঠিক উত্তরটি হবে ইরাকে। পরের প্রশ্ন তোমার জন্য। আল্লাহ কোন সূরায় বলেছেন তোমরা অচিরেই জানতে পারবে কার পরিণাম কল্যাণকর, জালিমরা কখনো সফল হতে পারবে না? দুঃখিত, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। উত্তরটি আমি বলে দিচ্ছি, উত্তরটি হবে সূরা আনআমে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ভয় পাওয়ার কিছু নেই, তোমার জন্য আরও প্রশ্ন রয়েছে। তোমার জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু ফারহান হোসাইন জায়দির কাছে। নিরাপত্তার জন্য কোন নবী তার স্ত্রীকে বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন? একটু কঠিন প্রশ্ন ছিল তোমার জন্য হয়তোবা। আমি বলে দিচ্ছি সঠিক উত্তরটি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। পরের প্রশ্ন। কোরআনে কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন কয়টি? 10টি। 10টি। মাশাআল্লাহ, এই উত্তরটি তুমি চমৎকারভাবে সঠিকভাবে দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য। রমজানে উমরাহ করার ফজিলত কি? দুঃখিত, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। আমি তোমাকে সঠিক উত্তরটি বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করার সওয়াব পাওয়া যাবে। ভয় পাওয়ার কিছু নেই, তোমার জন্য আরও সুযোগ রয়েছে ঝটপট রাউন্ডে। তোমার জন্য শুভকামনা থাকলো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মোহাম্মদ ওমরের কাছে। প্রথম প্রশ্ন। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন মক্কায় অবস্থান করেন? 19 দিন। 19 দিন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য। বদর যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? 14 জন। 14 জন। মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর দিয়েছো তুমি। পরের প্রশ্ন তোমার জন্য। কোরআনে কোন সূরা মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে? সূরা কাহাফের প্রথম 10 আয়াত। সূরা কাহাফের প্রথম 10 আয়াত। 10 আয়াত। মাশাআল্লাহ, এই উত্তরটিও সঠিক। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি এই পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মামুনের কাছে। মামুন, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কে খরিদ করেছিলেন বা কোন সাহাবী খরিদ করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য। সূরা ফজরের 10 রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে? জিলহজ মাসের শেষ 10 রাত। জিলহজ মাসের শেষ 10 রাত বলেছো, তবে সঠিক উত্তরটি হবে জিলহজ মাসের প্রথম 10 রাত। পরের প্রশ্ন। কোন সূরায় আত্মার গঠন নিয়ে আলোচনা করা হয়েছে? সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈল। মাশাআল্লাহ, এই উত্তরটি তুমি চমৎকারভাবে সঠিকভাবে দিয়েছো। তোমার জন্য অভিনন্দন। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম কোরআন এবং হাদিস পর্ব। আমাদের পরবর্তী পর্ব র্যাপিড রাউন্ড ঝটপট। হতে চায় আলোকিত শিশু। ঝটপট রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু গালিবের কাছে। গালিব, তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন। সূরা ইউনুস কোথায় অবতীর্ণ হয়? তোমার জন্য নির্ধারিত সময় শেষ। উত্তরটি হবে মক্কায়। পরের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন কন্যা সন্তান ছিলেন? 4 জন। 4 জন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন। বিদায় হজ কত হিজরিতে অনুষ্ঠিত হয়? 23 হিজরিতে। 10ম হিজরিতে। পরের প্রশ্ন। আবু তুরাব কোন সাহাবীর উপনাম? সময় শেষ। সঠিক উত্তরটি হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু ফারহান হোসেন জায়দির কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন। কিয়ামতের দিন কাদের ঘাড় লম্বা হবে? হাদিস অনুসারে কিয়ামতের দিন ঘাড় লম্বা হবে মুয়াজ্জিনদের।
এটি ছিল সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাচ্ছি। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামের জাতির নাম কি ছিল? কিছু নির্ধারিত সময় শেষ, উত্তরটি হবে সামুদ জাতি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোন সাহাবীকে দ্বিতীয় খলিফা বলা হয়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, এই উত্তরটি তুমি চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, রমজান মাসে শয়তানকে শৃঙ্খল করার পরও কেন মানুষ খারাপ কাজ করে? সময় শেষ, উত্তরটি হবে পূর্বের অভ্যাসগত কারণে। ধন্যবাদ জানাচ্ছি এবং তোমার জন্য শুভকামনা থাকলো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মোহাম্মদ ওমরের কাছে। ওমর, তোমার জন্য র্যাপিড রাউন্ডে প্রথম প্রশ্ন। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের বিয়ের মোহর কি ছিল? রব্বি জিদনি নির্ধারিত সময় শেষ, চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইমানের রুকন কয়টি? ইমানের রুকন 6টি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিদায় হজে মিনা অভিমুখে যাত্রাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পেছনে কাকে বসিয়েছিলেন? ফাজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, কঠিন প্রশ্ন, সহজভাবে উত্তর দিয়েছো। শেষ প্রশ্ন তোমার জন্য। শিশুদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? ঐশিয়া ও বারে যাব এগিয়ে অত্যন্ত সুন্দর, এটি ছিল সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি আমাদের র্যাপিড রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মামুনের কাছে। মামুনের জন্য র্যাপিড রাউন্ডের প্রথম প্রশ্ন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে সাইফুল্লাহ উপাধি পান? তো শিশু সময় শেষ, উত্তরটি হবে মুতার যুদ্ধে। পরবর্তী প্রশ্ন তোমার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের আপন ভাইয়ের নাম কি ছিল? ইয়ামিনী। বিন ইয়ামিন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন। হযরত মিকাইল ফেরেশতার কাজ কি ছিল? বৃষ্টি আনার কাজ। বৃষ্টি আনার কাজ ছিল। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য। কোন নবীকে 100 বছর মৃত রাখার পর পুনরায় জীবিত করা হয়? আলোকিত শিশু দুঃখিত মামুন, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। সঠিক উত্তরটি হবে উজাইর আলাইহি ওয়াসাল্লাম। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের ঝটপট রাউন্ড, আর সেই সাথে আমরা শেষ করে ফেললাম আমাদের প্রশ্নোত্তর পর্ব। হতে চায় আলোকিত শিশু এ পর্যায়ে আমরা চলে যাব ফলাফল রাউন্ডে। তবে তার আগে আমরা আমাদের সম্মানিত বিচারক এবং অতিথির মূল্যায়ন শুনে নিতে চাই। শুরুতে চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক সাদিকুল ইসলাম, আপনার কাছে আপনার মূল্যবান মতামত শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কাফেররা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরের প্রজ্বলনকারী, যদিও কাফেররা তাতে অসন্তুষ্ট হয়। আজকের এই বাচ্চারা এই ফুলের বাগানে এসে আসলে খুবই ভালো লাগছে, এবং তাদের থেকে আমরা আসলে শিখতে পারি যে তারা এত ছোট বয়সে কিভাবে ইসলামের এত গভীর জ্ঞান অর্জন করছে। এই জ্ঞানটাকে যদি তারা পরিচর্যা করতে পারে সঠিকভাবে, তাহলে আমরা মনে করব যে বাংলাদেশ ভবিষ্যতে আরও বেশি সমৃদ্ধশালী এবং সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরাও সেই প্রত্যাশা করি। চলে যাচ্ছে আমাদের বিচারক প্যানেলের আরেকজন সম্মানিত বিচারক আশরাফ বিন আব্দুল হালিম, আপনার কাছে শুনবো আপনার মূল্যবান মতামত। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া রবের নিকট, যে রব আমাদেরকে এই ছোট ছোট শিশুর জবানে এত সুন্দর বাণীগুলো আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলার একটা আয়াত থেকে শিখতে পারি যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জেনে থাকো তাহলে যারা জানে তাদের থেকে জেনে নাও। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে দোয়া করব যে এই ছোট্ট শিশুরা যেন আরও ভালো পারফর্ম করতে পারে ইনশাআল্লাহ, এবং তাদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসকে আরও সমুন্নত করবেন ইনশাআল্লাহ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি মাওলানা রাশেদুল হক রাশেদীকে, শুনবো তার মূল্যবান মতামত এবং আজকের এই রাউন্ডের ফলাফল। হামিদা ওয়াসাল্লি আলা রাসূলিহিল কারীম কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আসলে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। যাহারা জানে যাহারা জানে না তাহারা কখনো সমান হতে পারে না। সুতরাং ছোট্ট বন্ধুরা, তোমরা যারা জানো আর যারা জানে না তাদের সমতুল্য কখনো নহে। আমি দোয়া করি ছোট্ট বন্ধুরা তোমরা আরো এগিয়ে যাও, আল্লাহ পাক তোমাদেরকে গোটা বিশ্বময় ছড়িয়ে দিক। আজকে বিআরবি আলোকিত শিশুর অনুষ্ঠানে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ আল মামুন। প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ওমর। ধন্যবাদ দুজন বন্ধু, আগামীর পথ তোমাদের আরও সুন্দর হোক। সেই সাথে আরও বাকি দুজন বন্ধুকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া রাখছি
আগামীতে তোমরাও এগিয়ে যাবে, তোমাদের পথ সুন্দর হোক ইনশাআল্লাহ। মারহাবা, আমরা পেয়ে গেলাম আমাদের এই পর্বের 2 জন বিজয়ী প্রতিযোগী বন্ধুকে। তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে যে 2 জন বন্ধু আজকে এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছ, তোমাদের জন্য মোবারকবাদ থাকলো এবং শুভকামনা থাকলো। আলোকিত শিশুর এই মঞ্চে তোমরা আবারও ফিরে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। তবে তোমাদের জন্য আমাদের এই আয়োজন থেকে রয়েছে শুভেচ্ছা স্মারক। সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। ঐশিয়া ও বারে যাব এগিয়ে সদা সত্যের। আমাদের এই পর্বের সম্মানিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন বিচারক বৃন্দ। ছাড়া চাই না দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর আজকের সকল আয়োজন। আগামীকাল একই সময়ে দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চাই আলোকিত শিশু।